সুপ্রভাত 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 সবাইকে, আমার সব ভালোবাসার মানুষদের। রাত হয়েছে, চলে এসেছি ডিনার রেডি করতে। শুক্রবার ভেজ ডিনার। আজকে তো আবার অমাবস্যা, জানো তো, আজকে আবার অমাবস্যা আছে। তো মনদ তো আসার কথা ছিল, মনদ মানে আমার ছেলে আসতে পারেনি, ওর তো একটু দেরি হয়েছে ছুটি হতে। তো সে সময় এসেছে স্প্ল্যানেডে, দেখছি যে মানে সেই গাড়িটা আবার একদম প্যাকটা, মানে 8:30 পর্যন্ত, 8:15-20 দিকে অপেক্ষা করেছে। তারপরে দেখলাম যে আমি বারবার বলছি তুই চলে যা ব্যাক করে, কাল সকালবেলায় আসবি। কোনো কথা শুনবে না, কারণ ওর বাবা বকা দিয়েছে, কেন রাত হবে তো, এখানে 12টার সময় 12:30, এখানে সেরকম হলে 12টা 12:30 হবে। তো মোটামুটি মনটা খারাপ, ওই জন্য যাই হোক খেতে তো হবে। তো একটুখানি ঝিঙে পোস্ত, যেমন ঝিঙে সেই একই পোস্ত করব, আর একটু কচুর মুখি, যেটাকে আমরা শোলা কচু বলো তোমরা, কচু, শোলা কচু, গাঁটি কচু, এটা শোলা কচু না, এটা গাঁটি কচু। এই গাঁটি কচুর একটু দম করবো। তো চলো গাঁটি কচুর দমটা করছি, তোমাদের সঙ্গে পরপর আমি শেয়ার করবো। তো চলো, ভালো থেকো। তো দুটো কড়া বসিয়ে দিয়েছি, এখানে পোস্তটা করব। অ্যাজ ইউজুয়াল পোস্ত, ঝিঙের আলুগুলো এইরকম করে কাটবে, বেশ দেখবে ভালো লাগে খেতে। ঝিঙের এরকম, এটা কী রে, এটা কি একটা হয়ে যাচ্ছে, আচ্ছা এটা ঝিঙের আলু, এরকম চাকটা চাকটা করে লম্বা লম্বা করে কেটেছি। এটা হচ্ছে ঝিঙে। আগে আলুটাকে ভালো করে তেলে ভাজবো, তেলে ভাজার পর ওর মধ্যে পোস্ত দেবো, পোস্ত আলু একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে দেব ঝিঙে। আর এটা হচ্ছে এই যে গাঁটি কচু, গাঁটি কচুর তোমার আলু দিয়েছি, এটা একটু আলুর দম মতন হবে, যেমন আলুর দম হয় সেম প্রসেসে রান্না হবে। আজকে আমার একটু পেঁয়াজ রসুন পড়বে না। তো আমি এই যে দেখেছো কী দিচ্ছি, জিরে বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, এটা শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, আর একটু বিরিয়ানি মশলা আছে সেটা দেবো, ধনে গুঁড়ো দিয়ে এই দমটা করব। তো আজকে যেহেতু কোনোভাবেই টমেটো ইউজ করা যাবে না, তো উইদাউট টমেটো এবং উইদাউট এনি টমেটো সস আমি রান্নাটা করছি। চলো আমার সঙ্গে থাক। মুগবিরিয়া আনন্দ নিকেতনের সঙ্গে বিসি পয়েন্ট উদ্বোধনে আমি। গাঁটি কচুটা আমি একটু তেলে নেড়ে নেবো, যেমন করি, একটু হালকা করে তেলে নেড়ে তারপরে এর মধ্যে প্রেশারে দেবো, তবে সিটি ফেলবো না, তাহলে গলে যাবে। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে যেটা করব, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একটু আলুগুলো আগে নেড়ে নেব। আলুগুলো নাড়া হয়ে যাওয়ার পর, একটু আলুটা তেলে নাড়ার পর তারপরে আমি এখানে কচুগুলো অ্যাড করব। এটা সিএমএসের প্রোগ্রাম, এটা গুটি কলম বাঁধা শেখানো হয় বাড়িতে গিয়ে। আলুগুলো এখন নাড়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি গাঁটি কচুগুলো আমি দিয়ে দিলাম। তেলে নাড়া হোক, নুন টুন কিচ্ছু দেবো না, জাস্ট এইটা তেলে নেড়ে আমি একটু প্রেসারে ভাপাবো। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি। তো ঝিঙে আলু পোস্ত প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, কালকেও করেছিলাম। তো যেটা করব, এখানে মোটামুটি আগে আমি আলুগুলো আমি তেলে দেবো। আলুগুলো ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে পোস্ত দেবো। আলু ভালো করে আগে তেলে ভাজা ভাজা হোক, লাল লাল হোক, তারপরে আমি এর মধ্যে দেবো পোস্ত। এবার ভালো করে পোস্তটা ভাজা হয়ে গেলে তারপরে আমি লাস্টে ঝিঙে দেবো। ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই সেটা। খুব অল্প একটু জল নিয়ে ভাজা আলু আর গাঁটি কচুটা ভেজে নেব। মন বলি আমি মনের খবর জানি না। ঝিঙে পোস্তর আলুটা অবস্থা কি হয়েছে দেখি। দেখো সুন্দর একদম লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে খুব অল্প নুন দেবো, এই নুনটা ভীষণ কড়া, আর একটুখানি হলুদ দেবো, খুব
খুব অল্পই। ঝিঙে পোস্ত হলুদ দেওয়া হয় না, কিন্তু আমি একটু হলুদ ছাড়া রাঁধি না বলে একটু হলুদ দিই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যেটা দেব এর মধ্যে পোস্ত, পরে এটা ধুয়ে দেব। তো পোস্ত, হলুদ, লঙ্কা তেলের সঙ্গে আমি ভালো করে ভাজতে থাকলাম। এটা ভাজতে ভাজতে যখন দেখব আমার আলুটা সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি ঝিঙেটা অ্যাড করবো। এখন স্টিমে করে দিই গ্যাসটা, করে আবার জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিই। একটু বসে বসে আসুক, তারপরে আমি এই যে আমার এখানে ঝিঙেটা অ্যাড করব। মনে পড়ে আজ সে কোন জনমে। দেখি ঝিঙে পোস্তটা কি জায়গায় এসেছে। দেখো এটা আমার এই দেখো বসে বসে এসছে, দেখেছো? এইভাবে হবে কিন্তু আলুটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সেই পোস্তর স্বাদটা আসবে না। পোস্তটাকে পোস্তর বড়া যেমন ভাজা হয় তেমন করে কিন্তু ভাজতে হবে পোস্তটা। তো এবার আমি পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিচ্ছি। আর এখানে যে পোস্তটা যে বেটে রাখা হয়েছিল সেই বাটির জল একটু দিই, কারণ এটা বসে গেছে তো, একটু জলটা না দিলে এটা ঠিক জমবে না। তো সঙ্গে আমি আর একটু জল এইটা যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। তো এবারে এটার সঙ্গে আমার ভাজা পোস্তটার সঙ্গে ঝিঙেটা একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। তো এইভাবে ঝিঙেটা দেওয়ার পর আমি আস্তে করে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর একটু বসে আসুক, ঝিঙেটা সেদ্ধ হোক, তখন অলরেডি আমার রান্নাটা হয়ে যাবে। বিদায় সন্ধ্যা বেলা। আমি গাঁটি কচুর দম, নিরামিষ দম বানাবার জন্যে আমি একটু তেলে, হালকা তেলে নেড়ে রেখে দিলাম। দিয়ে মানে গাঁটি কচু আর আলুটাকে ভালো করে তেলে নেড়ে সেটাকে হালকা ভাপিয়ে রেখেছি। সিটি পড়ার আগে শোঁসো করতে নামিয়ে দিলাম। এবারে আমার এখানে তেল দিয়েছি। তোমরা জানো শুক্রবার দিনটা মানে ভেজ ডেতে আমি একটু তেল বেশিই দিই, মানে যেটা প্রতিদিনকার খাওয়ার থেকে একটু বেশি দিতে হয়, নিরামিষ রান্না। এবার এর মধ্যে আমি এলাচ আর লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি আস্তে করে এই দেখো গ্যাসটা বন্ধ করলাম, কারণ এক্ষেত্রে এটা কিন্তু পুড়ে যেতে পারে, কারণ এরপরে আমি বাটনাগুলো দেবো। তো প্রথমে দিলাম জিরে বাটা, তারপরে দিলাম লঙ্কা বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে যেহেতু লঙ্কা বাটা দিয়েছি খুব কম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা আসার জন্যে। এবারে দিয়ে দিলাম এতে একটু ধনে গুঁড়ো, দিলাম। বিরিয়ানি মশলাটা এখন দেবো না, লাস্টে বিরিয়ানি মশলা আর এই আমার হোমমেড ঘি আমি এর মধ্যে দেব। তো অলরেডি এটা আমি গ্যাস অফ করে দিয়েছি, যাতে পুড়ে যাবে বলে ভয়ে জল দেওয়া নেই, কারণ জল এই জন্যই দেবো না, কারণ আমার এখানে একটু স্টক আছে। আমি যে গাঁটি কচুটা হালকা করে ভাপিয়েছি তার মধ্যে আমার এখানে অলরেডি জল দেওয়া আছে। তো সেই জলটাই দিয়ে এটাকে আমি কষাবো, তার জন্য আমি এক্সট্রা জল আর অ্যাড করলাম না। তো এর মধ্যে আমি একটু অল্প নুন একটু দিয়ে দিলাম, তরকারিটাতে একটু নুন আমি দিয়ে দিলাম। সুন্দর একটা জিরে আদা ধনের একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে আমি গ্যাসটাকে অন করি। তো গ্যাস অন করে দিয়েছি। অলরেডি আমার দেখো তেলটা ছেড়েও এসেছে। তো এর মধ্যে আমি একদম গাঁটি কচুটা ঢেলে দিলাম। খুব অল্প আদা দিয়েছি, ফলে আদার গন্ধের কোনো ব্যাপারই নেই। আর বেশি আদা, একটা তোমাদের বারবার বলি,
আদা যদি বেশি কষো তাহলে কিন্তু একটা তেতো স্বাদ এসে যায়। তো এর মধ্যে সব কিছুই দেওয়া আছে আমার, শুধু মিষ্টি, গাওয়া ঘি আর বিরিয়ানি মশলাটা আমাকে অ্যাড করতে হবে। তো আপাতত ঝিঙে পোস্তর এই ঢাকনাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কষে আসুক। ঘুরে ঘুরে মুখরে পে কালে কালে চশমা, ঘুরে ঘুরে মুখরে পে কালে কালে চশমা। কি হয়েছে আলু কচু দিয়ে দিই। এই হয়েছে আমার কচুর দম, ঘাটি কচুর দম। দেখি নরম হয়েছে কিনা। সুন্দর নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে, ঘাটি কচুও হয়ে গেছে। তো এর মধ্যে আমি কি দেবো দেখো, এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। অল্প একটু বিরিয়ানি মশলা দিলাম, বেশি দেবো না। আর একটু এই যে আমার শুকনো গুড় সেটা দিলাম, দিয়ে একটু জল দেবো। একটু ঝোল না হলে খাবো কী করে বলো? রাতে খেতে হবে না ভাত মাখিয়ে, আমরা তো রাতে ভাত খাই। আর খুব শুকনো শুকনো হবে না, জাস্ট একটু ঝোল ঝোল হলো। আর একটু ঢাকা দিয়ে দিই। এবার নামানোর আগে শুধু আমি ঘিটা দেবো। এখন একটু ঢাকা দেওয়া থাক। এবারে লম্বা লম্বা আলু দিয়ে, লম্বা লম্বা ঝিঙে দিয়ে আমার ঝিঙে আলু পোস্তটা অলরেডি রেডি হয়ে গেছে। কালকে মনোর জন্য একটু রেখে দেবো, আমরা খুব অল্পই নেব। ভীষণ ঝিঙে পোস্ত ভালোবাসে ছেলে আমার, তো তাই জন্য আজকে আমরা খুবই অল্প নেব ডিনারে, বাকিটা পুরোটাই ওর জন্য থেকে যাবে। মহানের গাঁটি কচুর, আমরা কিন্তু কাঁথিতে আমার দিদা বলে কচুর মুখী, এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বলা হয় গাঁটি কচু, কচুর মুখী। এই দেখো আমার সমস্তটা রেডি হয়ে গেছে। এবার একটু গাওয়া ঘি, যেটা আমি জাস্ট আমার ঘরের গাওয়া ঘি, এটা পুরোনোটা নতুনটা আছে, তো গাওয়া ঘিটা একটু মাখিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার মুখরোচক চ্যানেলে আমি পুরো দিয়ে দিচ্ছি কি করে রান্না করবে। বেশি ভাব পালে কিন্তু গ্যারগ্যারে হয়ে যাবে, হ্যারারে হয়ে যাবে। কিন্তু আমার এটা দেখো, যেহেতু তেলে নেড়ে নিয়েছিলাম আলু আর গাঁটি কচুটা, তেলে নেড়ে তারপরে যেহেতু রান্না করেছি, জাস্ট আলুর দমের মতনই হয়েছে। অসম্ভব টেস্টি হয়। আমি তো এটা নিরামিষ করেছি, যদি তোমরা একটু চিংড়ি মাছ দিয়ে করতে থাকো চাও সেটাও করতে পারো, তবে নিরামিষটাও কিন্তু কম যায় না। তো জিরে আদা বাটা দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে, ওহ দারুণ দারুণ দারুণ। তো যদি তোমাদের ভালো লাগে আমার রান্না, তাহলে তোমরা একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, আর যারা পুরনো তারা আমার শেয়ার করো, লাইক করো, আর আমাকে কমেন্টস জানাও কেমন হলো আমার তৈরি মুখরোচক চ্যানেলে গাঁটি কচুর দম। দেখো দেখি কেমন হয়েছে, ভালো করে দেখে নাও। আর এই হলো আমার মহা স্বাদের লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে ঝিঙে দিয়ে বানানো ভাজা পোস্তর ঝিঙে পোস্ত। চলো আজকে এইটাই আমাদের রাতে ডিনার।